হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আপনারা যে জিনিসটি দেখছেন ওটার নাম হচ্ছে জাম্বুরা। আমার নতুন বাড়িতে নতুন জাম্বুরা দেখতেছেন। এক ঝুড়িতে অনেকগুলি ছিল। পহেলা বৈশাখের ঘূর্ণিঝড়ে, পহেলা বৈশাখের তুফানে অনেকগুলি ঝরে গেছে। তো যে কয়টা আছে একদম নতুন গাছের নতুন। তারপরে সাথে আম গাছে নতুন আম গাছে নতুন আম লিখেছে, একদম নতুন। এগুলো হচ্ছে আপনার সুমিষ্ট এবং সুস্বাদু আমগুলা। আমি কিন্তু কেনার সময় কিন্তু দেখি নাই যে কীরকম হবে, কিন্তু যখন ফল আসছে দেখতে মাশাআল্লাহ সুন্দর ফল আসছে। এবং এগুলো আপনারা যে কোনো পার্শ্ববর্তী নার্সারিতে পেয়ে যাবেন। প্রথমবারে একটু কম ধরলেও যে করে ধরছে সাইজে মোটামুটি বড় না হলেও মাঝারি ধরনের। তারপরে দেখতেছেন এটা হচ্ছে এক ধরনের গাছ, এটা বলে বাতপাতা গাছ। অনেকে এটাকে কেয়া গাছ মনে করে থাকেন, আসলে এটা কেয়া গাছ না, এটা হচ্ছে বাতপাতা গাছ। এটাও আপনার যে কোনো তরকারিতে কিংবা চালের মধ্যে রান্না করার সময় দিলে এটা সুগন্ধি হয়। এখানে অনেকগুলি আছে, আমি আরও এগুলো বাড়াই রোপণ করছি। বিশেষ করে যেটা দেখাতে চাইছিলাম, এই আমগুলো দেখেন সাইজে মোটামুটি অনেক বড়। এখানেও দেখেন, এই গাছটা নিয়েছিলাম মাত্র 70 টাকা দিয়ে। 2 বছরের মাথায় ইনশাল্লাহ ফল আসছে এবং ফলগুলো অনেক সুন্দর। বাস্তবে যদি আপনারা দেখতেন তাহলে বুঝতে পারতেন, ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে তো বুঝতে পারছি না। আর এই আমগুলো একদম মাটির সাথে ঝুলে থাকে, মাটির প্রায় কাছাকাছি, মাটি থেকে প্রায় কাছাকাছি। তো এই আমগুলি কি আম আসলে আমি নিজেও জানি না, কিন্তু খুব সুমিষ্ট আম। এরকম করে আমি আরও 4-5টা গাছ লাগিয়েছি। এদিকে একটা গাছ আছে, সেটা হচ্ছে কলা আম বলে, এটাকে বানানা ম্যাঙ্গো। এই বানানা ম্যাঙ্গোটা গত বছরও ধরছিল, এবছরও আসছে। এই আমটাও অনেক সুস্বাদু এবং দেখতেও খুব সুন্দর। গত বছর অনেক বেশি ধরছিল, আপনাদেরকে দেখাতে পারি না, এবছরও আসছে। এই আমগুলোর একটা স্বভাব হচ্ছে যে এগুলো থুকাই ধরে এবং এগুলো যখন পাকে সত্যিকার অর্থে এগুলো তখন ওই আমের মতো একদম হলুদ হয়ে যায়, হলুদ হয়ে আসে আমের মতো। তাও মাটির সাথে একদম লেগে থাকে, দেখেন একদম মাটির সাথে ঝুলেছিল। পরবর্তীতে আমি ওই রুটি টুসি দিয়া একটু যখন ইয়া করে রাখছি, তখন একটু ডালটা একটু উঁচা করে হয়েছে। এই দেখেন কত আসছে মাশাআল্লাহ। গাছের সেই আরেকটা গাছ আছে, সেটা তো দেখ। এই আমগুলোও কিন্তু খুবই সুস্বাদু। এগুলো অনেকে রূপালি আম বলে থাকে, আসলে এটা রূপালি না, এটা হচ্ছে রূপালির একটা প্রজাতি আর কি। খুবই সুস্বাদু। গত বছর এখানে আমি এক ঝুড়ি আম পেয়েছিলাম। এক ঝুড়ি বলতে প্রায় আপনার 30 কেজির মতো আম পেয়েছিলাম। শেষ করবেন কিনা জানি না। আম গাছটা কিন্তু অত বড় না, কিন্তু আমের সংখ্যাটা ছিল অনেক বেশি, অনেক বেশি সুস্বাদু আম। একদম ওদের চামড়া নাই উঠলেই চলে। কোনো চামড়া ছিলতে গিয়ে আপনার চামড়াটা হয়তো ছিঁড়ে যাবে, এত পাতলা, এত পাতলা।
ইনশাল্লাহ আমি যখন পাকবে তখন আপনাদেরকে এটা খেয়ে দেখাবো কেটে। আপাতত এখানে রাখছি। আল্লাহ হাফেজ, ভালো থাকেন। আলহামদুলিল্লাহ।